আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে আমল এখন বেশি একটা দিতে পারি না, সময় পাই না। তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটা আমল দিব। এটা হচ্ছে শত্রুকে ধ্বংস করে দেওয়া। কারণে কাউকে ক্ষতি করা যাবে না। এই তদবিরটা দিয়ে শত্রুকে আপনি ধ্বংস করে দিতে পারবেন। এই এই তদবিরটা দিয়ে আপনি শত্রুর উপর উল্টা চালান দিতে পারবেন, আল্লাহ যদি মায়া করে, দয়া করে। এই বিষয়টি কথা বলবো। ধরেন শত্রু আপনার উপর বারবার জিন চালান করে, শত্রু আপনার উপর বারবার জিন চালান করে, আপনাকে ক্ষতি করে। তো আপনি বুঝতে পারেন আপনার উপর জিন বারবার চালান করে দেয়। তো এখন আপনি চাচ্ছেন আপনাকে যে ক্ষতি করাইতেছে, যে ক্ষতি করতেছে, যে তান্ত্রিকের মাধ্যমে আপনাকে তান্ত্রিকের মাধ্যমে আপনাকে ক্ষতি করতেছে, আপনি তাকে একটু শাস্তি দিবেন, আল্লাহ যেন মায়া দয়া করে। এই যে তদবিরটা আমি লিখছি এখানে, এটা আমি কিতাব দিয়ে দিচ্ছি। এখানে কিতাব আমি এই যে তদবিরটা আমি লিখছি। তো এটা আপনি কি করবেন, এটা কাঠ হবে, কাঠ চিনেন কিনা আমি জানি না। এই নতুন একটা খাট একদমই কিনে নেবেন। এই একটা খাটের মধ্যে নিতে হবে, এরকম একটা কাঠ, বড় নামপা দিকে নিতে হবে। একটা কাঠের মাধ্যমে নতুন একটা কাঠ নিয়ে এটা বিসমিল্লাহ করে 3 বার ধুইবেন। এই যে দেখেন, ধরেন এটা একটা আমি কাঠ কিনলাম, ঠিক আছে। এটা এটা একটা খাটের ঠোমা আমি কিনলাম। এই কাজটা করবেন আপনি ঠিক এই 12টা দিয়ে করবেন, ঠিক 12টা দিয়ে করবেন। শত্রুকে আপনি জিন চালান, শত্রুর উপর চালান করে দিবেন, শত্রুকে ধ্বংস করে দেবেন। এই কার্ডটা কেনার পরে এই যে তদবিরটা আমি দিলাম এখানে দেখেন, সুন্দর করে দেখেন, স্ক্রিনশট নিয়ে নেন। এই কার্ডের মাধ্যমে লোহা নিতে হবে, লোহা। এই কার্ডটা কেনার পরে আপনি একটা সুন্দর করে প্যারেক নেবেন। প্যারেক নেওয়ার পরে সর্বপ্রথম এই কাঠটার উপর আলকাতরা মারবেন। আলকাতরা এইভাবে কী করবেন, এইভাবে আলকাতরা পুরো কাঠের উপর দিয়ে আলকাতরা দিবেন, কালো করে ফেলবেন। আলকাতরা দিয়ে এটা কালো করবেন। কালো করার পরে আপনি কি করবেন, একটা প্যারেক নেবেন। এই পর্যন্ত একটা লোহা, যেটা যাই বলেন, প্যারেক বলেন, যাই বলেন, নেওয়ার পরে আপনি এই লোহা দিয়ে এই লোহা দিয়ে তদবিরটা আপনি লিখতে হবে। যেমন দেখেন, শুরু করে দেখেন, এটাই লোহা দিয়ে এই যে যে কাঠের টুমার মধ্যে আলকাতা দিন। আলকাতা দেওয়ার পরে রোদে শোয়ান দিবেন, রোদে দিবেন। রোদে দেওয়ার পরে 5 মিনিট পরে যেমন শোয়া গেছে, শোয়ানোর পরে এই যে এই লোহা দিয়ে এই যে তদবিরটা লিখতে হবে। এই তদবিরটা যেটা দিয়েছি, এটা নকশাটা লেখার পরে, ধর নকশাটা এইভাবে লিখলেন লোহা দিয়ে, এখান থেকে কাঠের মধ্যে, এখান থেকে এই পর্যন্ত এইভাবে নকশাটা আপনি লিখলেন। কথা বুঝে আসছে? নকশাটা এইভাবে লিখলেন এই কাঠের মধ্যে। লেখার পরে এটা কি করবেন, বেশ 7 দিন করতে হবে। এই কাঠের টুমাটা এই যেখানে আগুন আগুন জ্বলে, আগুন জ্বালিয়ে শুধু ধাপ দিবেন, আগুনের ধাপ দিবেন, এটা পোড়া যাবে না। 7 দিন এভাবে আগুনের মাঝে এভাবে ধরে রাখবেন, আগুনের তাপটা লাগবে। অবশ্যই নাম কিন্তু দিতে হবে বাধ্যতামূলক। যে সূত্র আপনি ক্ষতি করতে হবে, প্রথম ছেলে হলে ছেলের নাম, বিনতে বাবার নাম দিবেন। মেয়ে হলে মেয়ের নাম, ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে বিনতে মার নাম দিবেন। মেয়ের নাম আর বিনতে মার নাম দিবেন। তো কাঠটা বেশি না, আপনি এভাবে 1 সপ্তাহ, আজকে আগুনে তাপ দিলেন, কালকে তাপ দিলেন, পরের দিন তাপ দিলেন, এভাবে আপনি 1 সপ্তাহ করলে আল্লাহ যদি মায়া করে, দয়া করে, ইনশাআল্লাহ ওই শত্রুর এই 12টা বেজে যাবে। এখন শত্রু শেষ হয়ে যাবে, বিছনাত পড়ে যাবে, আর কখনো চালান করবে না। এই চালান করলে, বারে জিন চালান করলে, এই চালান গিয়ে ঘুরে শত্রুর উপর লাগবে। এই তদবির আপনারা করবেন, 100তে 100 আপনার উপকার পাবেন। যদি না পান, আল্লাহ রাসূল, আল্লাহ হাবিব যদি মায়া করে, দয়া করে, অবশ্যই পাবেন। যদি না পান তো আবার করবেন, পাবেন ইনশাআল্লাহ। একবার করলে পাবেন, আপনারা দেখতে পারেন। অবশ্যই আমার দোয়া থাকবে আপনাদের প্রতি। যারা এই তদবিরটা করবেন, অবশ্যই এটা লাইক, এটা কমেন্ট করবেন, একটু দোয়া নেবেন, আর কিচ্ছু না। লাইক, এটা কমেন্ট করলে মনে করবেন একটা দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে এজাজত দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ পরীক্ষা কিতাব থেকে দেওয়া হয়েছে কিন্তু,
আপনার কাছে প্রত্যেকটা কি আমার আমলে পরীক্ষিত, আমি করে থাকি এবং ইনশাআল্লাহ আপনি করে দেখেন। আমার জন্য, আমার উস্তাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আমার উস্তাদ মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হুজুর, আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো আমল দিতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।